যে ওই কাজের সঙ্গে যেন মেল খায়, তাই তাদের জন্য এটা মেহমান। কি এরা কি করেছিল? হাউলায়ে ইফতারুনা ফিন নাহার, এই যে মানুষগুলোকে দেখা যাচ্ছে এরা রমজান মাসে ডন্ট কেয়ার হয়ে চলেছিল, আল্লাহর আইনকে পাত্তা দেয়নি। দিনের বেলায় মুখে তিরাঙ্গার পুরিয়াকে ঘুরে দিয়ে চপর চপর করে চাপিয়ে বাড়িয়েছে। এরা হোটেলে যায়নি, বাড়িতেই নিজের বিবিকে চোখের ধমক দিয়ে খানা বানিয়ে নিয়ে খানা খেয়েছে। যারা এমন মানুষ মুসলমানের বাচ্চা রমজানের রোজাকে ছেড়ে দিয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন, তুমি আমার জন্য ওই করেছিলে, আমি তোমার জন্য এই করেছি। তুমি যেমন রাজা তেমনি তোমার প্রজা, যেমন হেগড়া তেমন হেগড়ি, যেমন পাটের শাক তেমনি লাকড়ি। তুমি যেমন ইবাদত করতে পারোনি, চোর ছিলে, তুমি রোজাকে ছেড়ে দিয়েছো, তেমনি তোমার জন্য আজকে এটা আমি শাস্তি নির্ধারণ করে দিয়েছি। এটাই হলো তোমার মেহমানি আমার পক্ষ থেকে। যা করবেন তা আপনি পাবেন এইখানে। কিছু লোককে আজ পর্যন্ত নেশা ছাড়াতে পারা গেল না। যখন শরম লাগে আমাকে কিছু বয়স্ক বুড়া বাবজিকে দেখে, অজুখানাতে বসে তো ওর মুখের ভিতর থেকে 3 ঘন্টা আগে যে ভরেছিল ওই জ্বরগুলো, ওগুলোকে অজুখানাতে ফেলে ফেলে তারপরে বিসমিল্লাহ বলে অজু শুরু করে। কি ফেললে গেল? তো বলছে এই তো বুঝতে পারছো মনীষের তেলা কচলাগুলো ফেললাম। নমাজ পড়ে নিবি, নেওয়ার পরে আর পকেটে কিন্তু আছে বলবান চাপ খাইনি, আর ভেতরে রেডিমেড চুনের একটা ছোট্ট শিশি আছে, বাহিরে ডহরে নামা মাত্রই ফের লুকে লুকে কচলাতে শুরু করলো। খালি মাঝখানে কতক্ষণ গ্যাপ দিল, আল্লাহর ডাক যতক্ষণ ছিল ততক্ষণ, ফের আবার ওই কাজে শুরু করলো। ছাড়াতে পারলাম না, কবরে যাওয়ার টাইম হয়ে গেল, হারাম জিনিস খাওয়া এই বন্ধ করতে পারলাম না। ঠিক আছে, বন্ধ করতে পারলেন না, আপনার জন্য মেহমানি ঠিক রব্বুল আলামিন ওই রকম করে রেখেছেন। 100% যদি না মিলে, তা আংশিক ভাবে আপনার সঙ্গে মিলে যাবে। এটা কি কিয়ামতের দিন এগুলো লোক জাহান্নামে জ্বলবে। জাহান্নামে জ্বলা অবস্থাতে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বলবে, পরওয়ারদিগার, এই যে জাহান্নামের মধ্যখান দিয়ে একটা নালী বয়ে যাচ্ছে, এই নালীর পানির দুর্গন্ধ সইতে পারি না, একটা আগুনের জ্বালা, আর তার উপরে নালীর পানির দুর্গন্ধ, জীবনটা কালি হয়ে গেল। আপনি এই নালার মুখটাকে আরেকদিকে ঘুরিয়ে দিলে কি হবে না? আবার যদি আমরা মাঝে মাঝে পিপাসা লেগেছে বলছি, তো ওই নহরের এই পানিগুলোকে লোহার বাসনে করে আল্লাহ ফেরেশতারা তুলছে, আর তোলার পরে দূর থেকে আমাদের মুখে ঢেলে দিচ্ছে। ভালো পানি আমাদেরকে দেওয়া হয় না, কলেজে শুকিয়ে গেল, পিন্ডা কালি হয়ে গেল, এর জ্বালা সওয়া যায় না আল্লাহ। ওইগুলোই পানি পান করতে দেওয়া হচ্ছে মাঝে মাঝে। হাদিসে লেখা আছে এই নহরটার নাম কি? নাহরুল গুতা। নাহরুল গুতা। এই নহরের পানি এত খারাপ বিষাক্ত কেন হলো? এইরকম কোথা থেকে এলো? কারা পান করবে? আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি হেফাজত করিয়ে এরকম। রাসূলুল্লাহ বলছেন, ইয়াজরি মিন ফুরুজিল মুমিসাত, উজানের দিকে জাহান্নাম আছে, সেই জাহান্নামের ভেতরে একটা নয়, দুইটা নয়, লক্ষ লক্ষ কোটি 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 বেশ্যা রমণীকে জ্বলতে দেওয়া হয়েছে। কোটি কোটি বেশ্যা রমণী জাহান্নামে জ্বলছে। যখন তারা জ্বলবে, তখন রাসূলুল্লাহ বলছেন, ওদের শরমগাহ দিয়ে, ওদের লজ্জাস্থান দিয়ে এক জাতীয় পানি বের হবে, গান্দা পানি। সেই গান্দা পানিগুলো একজনের নয়, কোটি 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 বেশ্যা রমণীর শরমগাহ দিয়ে পানিগুলো বেরিয়ে বেরিয়ে যখন এক জায়গা দিয়ে বইবে, তখন একটা নালীর আকার ধারণ করবে। আর ওই নালীটাতে যেগুলো বয়ে যাবে সেগুলো হলো ওদের শরমগাহের গান্দা পানি। এটা কাদের? বলছে ফরুজিল মুমিসাত, বেশ্যা রমণীদের শরমগাহের পানি। তার দুর্গন্ধ এত বিকট, এগুলো পান করতে দেওয়া হবে কাকে? রাসূলুল্লাহ বলছেন, যারা দুনিয়াতে নিষিদ্ধ জিনিসে মুখ লাগিয়েছিল,
তার মানে যেমন মদের বোতলে ঠিপি খুলে গটগট করে গিয়েছিল, যেটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন, এমন হারাম জিনিস খেয়ে যারা দুনিয়া থেকে ত্যাগ করে আখিরাতে যাবে, আল্লাহ তাআলা বলবেন তুমি আমার যেমন মেহমান ছিলে তোমার মেহমানি তেমনই করে রেখেছি। তুমি তো ছিলে ব্র্যান্ডেড কোম্পানির মদখোর, আজকে তোমার জন্য ব্র্যান্ডেড কোম্পানির মদ চালু আছে, যত পারো খাও বান্দা, যত পারো খাও, তুমি মন ভরে ভরে এখান থেকে পান করো, চলো। আল্লাহ কে আপনাকে বোঝায়? ধর্ম করতে বলছি, আপনার জানে কষ্ট হচ্ছে। আরে বাপ, ধর্ম করবা আর জানের উপরে কষ্ট হবে না, এটা কি ধরনের কথা বলছো? একটু কষ্ট তুমি মানতে পারবে না? তাহলে আমি টাইমকে খুব ভালো করে খেয়াল রেখেছি, রেখে কথা বলছি। আমার দিকে আপনি একটু হ্যাঁ আর না বলেন। হাদিসের সহি কোনো বর্ণনা নাই, তবে মুফাসসিরিন লিখেছেন নূহ নবীকে কিস্তি তৈরি করতে টাইম লেগেছিল 6 মাস। একটা নৌকা, আল্লাহ তো নৌকাটাকে যদি বাড়াচ্ছেন দিন আর রাত, ঘাম ছুটেনি, কষ্ট হয়নি? তারপরেও কেন তিনি করলেন? কেন বললেন যে রব্বুল আলামিন বললেন ওয়াসনাতিল ফুলকা বিআয়ুনিনা, আমার চোখের সামনে তোমাকে নৌকা বানাতে হবে, বানাও। কেন? যে আমি বন্যা দিব আর এখানে যেটি ইমানদার সেটিকে উঠাবো। তাহলে কষ্ট করলেন 6 মাস কে? নবী নূহ আলাইহিস সালাম। কেন করলেন? এটা আল্লাহর আদেশ, আল্লাহর আদেশকে মানতে হবে। আমি আরেকটা বলি আপনাকে, যেমন আপনাকে বলি ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রীকে প্যালেস্টাইনের মাটি থেকে বিবি হাজেরাকে কোলে 3 মাসের বাচ্চাকে নিয়ে তিনি নিজে টানা 15 দিন 20 দিন হাঁটতে 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 মক্কার জনবসতিহীন জায়গায় তিনি রেখে দিলেন। আর দেওয়ার পরে এত প্রিয় বাচ্চা, যেটাকে আল্লাহ তাআলার কাছে উনি চেয়ে নিয়েছিলেন 81 বছর বয়সে, 81 বছর বয়সে আল্লাহ তাআলা তার তামান্নাকে পুরো করে দিয়ে এই বাচ্চাটাকে দিয়েছিলেন। তাহলে কত পিয়ারা বাচ্চা এটা! আর এই স্ত্রী আর এই বাচ্চা, এত প্রেমের জিনিস, এত ভালোবাসার জিনিস, তাকে তিনি রেখে দিলেন নির্জন জায়গাতে। আর রেখে দেওয়ার পরে উল্টো কথা হাঁটা দিয়ে দিলেন, তিনি চলে যে যাচ্ছেন। আপনি নিজে বলুন, বিচার করে বলুন, আপনি নবী ইব্রাহিমের কলেজাটা কি ছিঁড়ে যাচ্ছিল না? তার মনটা দেখে কষ্ট হচ্ছিল না? হে আল্লাহ, আপনি এই হুকুম কেন করলেন যে আমি আমার প্রাণের বাচ্চাটাকে এখানে রেখে দিয়ে চলে যাচ্ছি, আর আমার স্ত্রীকে? এখানে মানুষ নেই, জন নেই, গা নাই, ঘর নেই, জনবসতি নেই, খাবার দাবার যা আমার স্ত্রীর ব্যাগে আছে সেইটি, তাছাড়া আর খাবার কোনো ব্যবস্থা নেই। এমন নির্জন জায়গাটা আমি যে রেখে দিয়ে চলে যাচ্ছি, আপনি নিজে কল্পনা করুন তো তার মনে কতটুকু কষ্ট হয়েছিল। কি হয়েছে এখানে? মাঠটা দিব, এদিকে ঘুরিয়ে দিব নাকি? তো এত কষ্ট কেন করলেন? আপনি আবার ফয়সালা করুন, এত কষ্ট কেন করলেন? রব্বুল আলামিন বললেন তোমাকে কাজ করতে হবে। এর পিছনে কাহিনী কি আছে? তো আমি মক্কাকে আবাদ করবো, এবং মক্কার পিছনে তোমার বেটা এবং তোমার স্ত্রীকে কেন্দ্র করে লম্বা চওড়া ইতিহাস রচনা করবো আমি। এটা আমি আল্লাহ, আমার ফয়সালাতে করা আছে। অতএব তোমাকে যেতেই হবে, এটা কষ্ট হতে গেলে তোমাকে করতেই হবে। করে দিয়েছেন উনি। এত বড় বড় কষ্টের কাজ আম্বিয়া করে দিচ্ছেন, আর আপনাকে সামান্য সামান্য একটু কষ্টের কাজ বলা হলো, তো কি হলো? নেশাটা যদি ছেড়ে দিত কি হয়ে যাবে? আমার কত টাকা ক্ষতি হবে? কোন এমন আমার দেহটার উপরে 104 ডিগ্রি জ্বর চলে আসবে আমি ছাড়তে পারি নাই এই নেশাটাকে? রাসূলুল্লাহ জন্মিলেন মক্কায়, 40 বছর ধরে বিনা নবী হয়ে বাঁচলেন, আর তারপরে 13 বছর ধরে নবী হয়ে বাঁচলেন। এখানকার বালুতে রাসূলুল্লাহর মুহাব্বত, নিজের দেশ, এটা আমার দেশ, মক্কার আমি ছেলে। যখন এদের চাপ বেড়ে গেল, মক্কা নগরের লোকেদের থামতে যখন তিনি পারলেন না, তখন শেষের বেলায় প্রাণ বাঁচাবেন বলে মক্কাকে রাতের বেলায় ছেড়েছিলেন আবু বকর সিদ্দিকের সাথে করে নিয়ে, এবং পলিসি করেছিলেন
দক্ষিণ দিকে রাস্তা দিয়েছেন, প্রথমে যেতে হবে উত্তরে, কিন্তু বের হলেন দক্ষিণ দিকে। আর দক্ষিণ দিকে খানিক দূর চলে যাওয়ার পর মক্কার দিকে মুখ করে রাতের বেলায় খাড় হয়ে আল্লাহ পাকের রসুলের জানি কত কষ্ট হচ্ছিল যে আমি আমার জন্মভূমিকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছি, একে আর আমি দেখতে পাবো কি পাবো না। প্রাণ যেমন ছিঁড়ে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে মনটার ভেতরে। থামতে না পেরে তিনি সেই রাত্রিকালে মক্কার দিকে মুখ করে তাকিয়ে বলেছিলেন, ইয়া মক্কা তো লাউলা কুরাইশ আখরাজুনি মা তারাকতুকে। এই আমার জন্মভূমি মক্কা, তোমার দেশের জনগণ যদি আমাকে এখান থেকে বাধ্য না করতো দেশ ছেড়ে দিতে, এরা যদি আমার উপরে জুলুম না আনতো, এরা যদি আমাকে প্রাণী মেরে দেওয়ার হুমকি না দিত, এখানকার পরিবেশটা যদি আমার অনুকূলে থাকতো, প্রতিকূলে না যেত, তাহলে আমি তোমাকে ছেড়ে যেতাম না। তোমার মাটিকে ভালোবাসি, তোমার গাছ গাছড়াকে ভালোবাসি, এত ভালোবাসা ছিন্ন করে দিয়ে আজ আমি চলে যাচ্ছি কোথায়? ভিন দেশে। কোন ভিন দেশে? রাসূলুল্লাহ বলছেন আমাকে চলে যেতে হবে বাইনা লাবিতাইল মদিনাতে, পুরাতন নাম হলো ইয়াসরিব। সেই ইয়াসরিবের কাছে দুটো পাহাড়ের মধ্যবর্তী জায়গা, এটা আমাকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখিয়েছেন, সেখানে আমাকে চলে যেতে হবে। দেশ ছেড়ে চলে যাওয়া এটা কষ্টের নয়? আমি আর বলবো না। আচ্ছা, আমার ভাই অবশ্যই বয়সে ছোট, তো ছোট ভাই মুমতাজুল ইসলাম সাহেব উনি চলে এসেছেন আপনাদের সামনে, তো আর সময় গত করবো না। আর আমার ভাইয়েরা বরাদ্দই করেছিলেন আমার জন্য যে 11:30 পর শেষ টাইম, তো এখন ঘড়িতে বাজতে চললো 11:15, 15 মিনিট হয়তো হাতে আসে, একটু কাজে লাগাতে হবে। কাজে লাগাবার উদ্দেশ্য হলো এই যে এদের এই হাজিতলা গ্রামের লোকেরা, এদের চাদরটা যত বড় তার থেকে বেশি মানে লম্বা পাটা একটু বড়, চাদরটা ছোট, বিশাল বড় মসজিদ এরা প্ল্যানে নিয়ে নিয়েছে। দেখতে পাচ্ছেন দেয়ালটা খাড়া হয়েছে, ছাদের এখন দরকার। যদি ছাদটা আল্লাহর দয়াতে হয়ে যায়, তাহলে এই গ্রামের লোকেদের মাথার উপর থেকে 70% বোঝা নেমে গেল। তারপরে আস্তে আস্তে বাকি কাজগুলো হবে। তো এই বিল্ডিংটার ছাদের জন্য আপনারা এখানে যতটি লোক আছেন, বেশি মাজা ঘষা আমি করবো না, চটচট করে যতটি লোক আছেন আপনারা হয় 1 কুইন্টাল করে ভুট্টা বলেন, আর না হয় কোনো ভাই 1 টলি বালু বলেন, আর না হয় কোনো ভাই, এখন আমি তো মনে বলছি ইটের প্রয়োজন নেই, যদি মনে করেন যে দেবো তো তাই দেন। আর এটা যদি কোনো ভাইকে ভারী লাগবে, আপনি চট করে 1 বস্তা সিমেন্ট, বর্তমান বাজার রেট হলো 400 টাকা, 10 টাকা 20 টাকা হেরফের এদিক আরো দিন, তো কিছু সিমেন্টের বস্তা লাগবে। তো কোনো দাদা আমার আছেন? প্রথমে বিসমিল্লাহ করবেন আমার হাতে। কোনো আমার ভাই আছেন? দেরি করাই না। আপনারা যে দূরের অন্য গ্রামের লোক এসেছেন, কেন ডেকেছি আপনারাকে? শুধু এই একটা আশাতে যে আমরা এত বড় কাজে হাত দিয়েছি, আপনারা প্রতিবেশী গ্রামের মানুষ একটু যদি সাহায্য আমাদের দিকে করেন, আমাদের অনেক উপকার হবে। তো আসুন, আলহামদুলিল্লাহ আমার ভাই 1000 টাকা দিয়েছেন। আল্লাহ মামুর বাড়ি কোথায়? মামুর এখানে বাড়ি। মামু এই 1000 টাকা দিয়ে পালাম না, 500 টাকা মা বাবা কষ্ট আছে। শাফিলা সে পাইলে সে বাবা সে পাল্লা এবার বলে সব বাবা আরেকজন ভাই 500 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। 5 বড় সিমেন্ট, আলহামদুলিল্লাহ আমার ভাইজান 500 টাকা দিয়েছেন আর 5 বড় সিমেন্ট দিয়ে দিয়েছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আরেকজন ভাই 100 টাকা, কে? আপনি 100 টাকা দিলেন। আর নাসির আর কতটি ভুট্টা? 40 ভুট্টা, 50 কেজি, আলহামদুলিল্লাহ। আমার ভাই 25 কিলো ফারুক ভুট্টা কম আছে নাকি? ওই 1 বিঘা আছে, এই 1 বিঘা আছে মামা 50 কিলো দিয়ে দিয়েছে, 1 বিঘা তো 50 কিলো দিয়েছে। ভাই নিজের আওকাত অনুযায়ী 25 কিলো ভুট্টা দেখেন ভাই আমার। তোমার দেশে দিন চলে যায় আর মজলিসটাকে ফাঁকা করিয়েন না। এত বিপুল আয়োজন করে যে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, আর আপনারা যদি 11:30 রাতে বাড়ি চলে যান, তো এটা কেমন ধরনের কথা হয়? এটা করিয়েন না কাজ। থাকেন, বসেন। ভাই মুমতাজুল সাহেব পশ্চিমবাংলার একটা বিতর্কিত বক্তা, এটা বুঝছেন না বুঝছেন না? উনি যেগুলো কথা বলবেন এইখানে, সে কথাগুলো অনেক লোকের হয়তো মনে কষ্ট হবে, এটা কেন বলছে, কিন্তু যেটা বলছেন উনি সেটা ঠিক কথা বলছেন।
ওই জন্য ওনার কথার উপরে ঝড় বয়ে যায়। ওনারা গায়ে বল আছে, যৌবন কাল আছে, এখন যা বলছেন সেটাই খাচ্ছে। আর আমরা হলাম শিলিগুড়ি চালানের লোক, আমরা কি আর সবটা কথা বলতে পারছি? সবটা কথা বলতে পারি না। তো উনার বয়ানটা হবে এক্ষুনি কয়েক মিনিটের মাথাতে চলে আসছেন। আমি তো এখন একজন দিলে 5 বস্তা সিমেন্ট এই মাত্র, আর কয়েকজন ভুট্টা দিলেন, আর 5টা লোক খাড়াবেন এক বস্তা করে। তাড়াতাড়ি করেন। আড়ালে আড়ালে আমার মা খালার আপনারা আছেন, বাবা মায়ের নামে মনে করুন, দাদা দাদির নামে ভাবুন, কারো যদি স্বামী চলে যেয়ে থাকে, গত হয়ে থাকে, তারই নামে ভাবুন। ওখান থেকে বলে পাঠান আমাদের লোকের নামে, লিখে পাঠান যে 1 বস্তা সিমেন্ট গুলো মসজিদের নামে দেবেন। এটা জন্মলগ্নের দান, এটা স্মরণে থাকবে আপনারও। আর যেদিন এখানে এসে 1 ওয়াক্ত নামাজ পড়ে দিবেন, আপনি দুর্গার মানুষ, আপনার মনটা খুশি হয়ে যাবে যে জন্মলগ্নে এই মসজিদটার আমি 1 বস্তা সিমেন্ট রেখেছিলাম, আমার খেয়ালে আছে, আমার দানটা কাজে লেগে গেছে। তো আপনার সেজদা দিয়েও কবুল হতে, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটা কবুল হবে। এই জন্য বলছি, আর 2, 4, 5, 10 জন লোক তাড়াতাড়ি করে আসুন, যে 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট লেখান, দেরি করিয়েন না। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায় রেখেছো তোমার নিপুণ 2 হাতে, তোমার নিপুণ 2 হাতে। মহাবিশ্বের তুমি যে চালক, তোমার জয় নিশান, ওগো আল্লাহ মেহেরবান, আমি গাই তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ গো আল্লাহ, বাঁচাও আমার প্রাণ। দুবরা সিমেন্ট নাম কি ভাই? সাইফুদ্দিন। দুবরা সিমেন্ট। আর ও একবার দিয়ে দিলেন, আর একবার বাকি থাকলো। আচ্ছা আচ্ছা, তো তাহলে 1 বস্তা সিমেন্ট লিখে দিন সাইফুদ্দিনের নামে। আল্লাহু সাল্লি আলাইহি আল্লাহু বারিক। দাদুর নামে ছোট ছেলেটা 100 টাকা দিল, ইহকাল পরকাল পরম মঙ্গল। তাদের কেউ যদি থেকে থাকে কবরেতে, তোরা নিবে তুমি নিজের রহমতে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর মাত্র 7 মিনিট, মাত্র 7 মিনিটের মাথায় মুমতাজুল ইসলাম সাহেব এই চেয়ারে বসবেন, আর আপনাদেরকে জ্বালাবো না, পোড়াবো না। দেখছি আর কয়জন লোক আসছেন। এই 5 আর 2 7 বস্তা সিমেন্ট হলো, আর 3 বস্তা হবে না যে 10 বস্তা সিমেন্ট বলতে পারা যাবে। এদেরকে দল বেঁধে 4 জন 5 জন লোক এদিক ওদিকের গ্রামে যেতে হবে, যাওয়ার পরে সংঘবদ্ধভাবে কালেকশন করতে হবে, তাছাড়া জালসা ডেকে সম্পূর্ণ কাজ সমাধা করা যাবে না। তো বলি, আর কয়েকটা মিনিট, কেউ যদি আসেন তো তাড়াতাড়ি আসেন, আসলেন তবুও, না আসলেন তবুও আমি ছেড়ে দিচ্ছি 6 মিনিটের মাথায়। আর কেউ আসলেন? কেউ? তারাপুর থেকে মিনারুল হক, তারাপুর থেকে মিনারুল হক 2000 টাকা নগদ, 5 বড়া সিমেন্ট। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারাপুর থেকে আমার ভাই কত টাকা আছে? 400 টাকা আছে। 400 টাকা আমার ভাই 1 বস্তা সিমেন্ট। তো তারাপুর থেকে এই ভাই 10 বস্তা সিমেন্ট দিলেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ তুমি আমার ভাইয়ের আলহামদুলিল্লাহ। আর একদিন বেনামিতে 500 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পরওয়ারদিগার তোমার দানকারীদের দানকে সাহায্য গ্রহণ করো, আহওয়ালকে সুখে রাখো, শান্তিতে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর 5 মিনিট জলদি করেন। আয় আয় কথা আয়, তাড়াতাড়ি করে আয়। হ্যাঁ 100 টাকা। আর সিমেন্ট মা খালা তোমাদের কাছ থেকে একটা বস্তা এলো না গো? কেউ এরকম মা নেই, খালা নেই যে 1 বস্তা সিমেন্ট গুলো সাহস করে লিখে দিবে? আচ্ছা, আর চাঁদপুর থেকে আক্তার হোসেন, চাঁদপুর থেকে আক্তার হোসেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আকসির মা লাহু ওয়া লাহু ওয়া বারিক লাহু ফি মা আতাইতাহু ওয়াজিদ ফি উমরিহি আমিন আমিন। নাজিম থেকে নাজিম 100 টাকা নগদ, আর 50 কিলো ভুট্টা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 200 টাকা দুজন, যে দোকান 200 টাকা। ও দুজনে দিলে না একজনে? দুজনে দিলে 200 টাকা। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আমার ভাইয়ের 1 বস্তা সিমেন্ট লেখা লাগবে, আর 25 কিলো ভুট্টা। শোন ভাই নামে আচ্ছা। আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহুমা। অসুখ আছে আজবিল বাস রব্বানা আছে সুন্দর শাফি লা শিফা ইল্লা শিফা ওয়া শিফা লা ইয়াকাদু সাকাওয়া। আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করে দাও তাড়াতাড়ি। মাওলা কারীম বিশেষ চড়া পরীক্ষা করিও না। আমিন আমিন। আচ্ছা, এবার ছেড়ে দিন। ছেড়ে দেওয়ার আগে একটা কথা বলছি, কথাটাকে বেয়াদবি মনে করিয়েন না। সেটা হলো এই যে বাংলা ভাষায় আমি বেশি ওয়াজ করে বেড়াই, আর উর্দুতে এই উর্দু এলাকাতে কম প্রোগ্রাম হয়। তো বাংলাতে কিতাব আছে অনেক,
আপনারা বিহারি মানুষ বাংলা পড়তে পারবেন না, তো যার ছেলে মাদ্রাসাতে পড়ছে, বেটি কিংবা বেটা, বা আপনি যদি পড়াশোনা হন বা কোনো মসজিদে আপনাকে ইমামতি করতে হয়, তো যদি বলেন ছেলেটাকে শিখাবো, এই গ্রামে বাড়ি, এই গ্রামে, এর সাথে সাথে ভুট্টা হয়ে যাবে না, আপনি বুঝুন আবার হয়ে যাবে নাকি এক বস্তা সিমেন্টে। তো যাদের ছেলে পিলে মাদ্রাসাতে পড়ছে, ওরাকে যদি একটু ছোট থেকে শিখাবার উদ্দেশ্য থাকে, আপনাদের ওই রকম ছেলে পিলের জন্য, শিক্ষিত মানুষের জন্য একটা কিতাব শুরুতে পহলে জানো ফির মানো, হাদিস কোরআন দিয়ে সাজিয়ে উর্দু ভাষাতে লেখা আছে, 2 কাপ মাটির ভাঁড়ে চাল 20 টাকা দাম। ওই পিলারটার কোনখানে যান, যে ইচ্ছা হলে নিজের বেটাটার জন্য নিয়ে নেবেন, আর না নেবেন তাও ভালো, নিবেন তাও ভালো। ছেলেপিলে আঞ্জুমান করছে আজকাল ছোট থেকে, তো আঞ্জুমানে যেগুলো ওয়াজ করবে, এটাতে 12টা পয়েন্ট দেওয়া আছে কোরআন এবং হাদিস দিয়ে, একটা পয়েন্টের উপর যদি একটা ছেলে ওয়াজ করে 10 মিনিট কথা বলবে, এত সুন্দর সুন্দর করে সাজানো আছে। কেউ নিবেন তো হয়েছে, চলে যান ওখানে, বাচ্চাদের কাছে পাওয়া যায়, 20 টাকার কোনো মূল্য নেই। যারা যারা দাম দিলেন তারা ভালো করলেন, যারা যারা এখন পর্যন্ত দেননি তারাও ভালো করেছেন, হয়তো আগে দিয়ে দিয়েছেন। তো আপনাদের কাছে সবার কাছে আরজু থেকে গেল, আবদার থেকে গেল, মসজিদটার দিকে আপনারা লক্ষ্য রাখবেন, নজর রাখবেন। এরপরে যদি আপনাদের কাছে চাওয়া হয়, তারপরেও সাহায্য করবেন ইনশাআল্লাহ। জমিদার চালা নিয়ে 200 টাকা নগদ আর 25 কেজি ভুট্টা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর আমার ভাই 200 টাকা দিলেন, আরেকজন ভাই আমার 200 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা সবাই ভালো থাকুন, সবাই ঈমান আমানে থাকুন। আল্লাহ আপনাদের সর্বাঙ্গীন সুখ শান্তি দুনিয়াতে প্রতিষ্ঠিত করুন, এই কামনা বাসনা আল্লাহ তাআলার কাছে রেখে আজকে নুরুল হক বাতনা 5 কেজি 5 বড়ি সিমেন্ট। নুরুল হক জি ঝোলা বাতনা, বাতনা, জি ওইটাই তো ঝোলা বাতনা। দুটা বাতনা আচ্ছা, জি বাতনা, বাতনা থেকে নুরুল হক সাহেব 5 বস্তা, 5 মাইনাস বস্তা তরফ থেকে এসেছে উনি, মেলেটি এসেছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। কিনতে পারে নাই, মেলেটি এসেছে, দেখতে পাওয়া যায় না। আমার খালারা, আপনাদের টাকা এসেছে, একবারে একটু না, সাদা কাপড়ের গামছার এক গামছার টাকা এসেছে, আলহামদুলিল্লাহ। যারা যারা দিয়েছেন আপনাদের এতগুলো নাম বলা যাবে না, জানাও নি। আল্লাহ তাআলা আপনাদের সকলের দানকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মরা ব্যক্তিদের দরজাকে উঁচু করুন। যদি কোনো রকম বিরক্তি থাকে, আল্লাহ তাদেরকে সেখান থেকে মুক্তি দেন। ইনতু আযযিবু ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। जमाना बड़े शौक से सुन रहा था, जमाना बड़े शौक से सुन रहा था, हमें चल दिए दास्तां कहते कहते। तस्कीने दिले महज़ूना हुई, वो सही करम फरमा भी गए। तस्कीने दिले महज़ून